তিতিরে ক্যানেলা লাগানো হাতটা নিজের হাতের উপর তুলে নিল আস্তে করে। অন্য হাত তিতিরের চুলের মাথায় বুলিয়ে দিল। তারপর অভিমানী স্বরে ডেকে উঠল আরাপ। তিতির। আরাপ তো জানতো তিতিরের কোনো জবাবই আসবে না। ডাক্তার যে বলেছেন 48 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে। এই তেতো সত্যিটা আর ভাবতে পারল না আরাপ। দুবার শুকনো ঢোক গিলল। ওভাবেই তাকিয়ে থেকে তিতিরের দিকে। চোখের জল গড়িয়ে পড়তে দিল না কণ্ঠস্বর। হুট করেই খুব কঠিন গলায় বলে উঠল আরাপ। তুমি নিজেকে কি মনে করো? আমায় একটু বলবে? কি ভাবো কি নিজেকে? অনেক কিছু করে ফেলতে পারবে নাকি? নিজের এতটুকু বুদ্ধি দিয়ে কেন দাঁড়িয়েছিলে গুলির সামনে? কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি করলে? দয়া দেখাতে চেয়েছিলে আমাকে? নাকি ভেবেছিলে সারা জীবন আমাকে ঋণী করে যাবে? তাই না? ওপাশে পক্ষ শুধু নীরবেই শুনে গেল আরাপের 100 অভিযোগ। তিতিরের নিস্তেজ হাতটা তবুও ছাড়ল না আরাপ। চোখটা আবারও জ্বলতে শুরু করেছে প্রচুর। আরাপ সেসবে পরোয়া না করেই আবার বলে উঠল, আমার ভালোবাসার পরীক্ষা নিও না দিদির। চোখ খুলতে বলেছি, তুমি এক্ষুনি চোখ খুলবে। আমি কিন্তু তোমার বাবাকে এখনো ভয় পাই না। তুমি যদি চোখটা না খোলো তাহলে কিন্তু আমি তোমার বাবার সামনে গিয়ে এবার তোমাকে তুলে নিয়ে যাব। তারপর যেখানে দু চোখ যাবে সেখানে নিয়ে চলে যাব তোমাকে। আরাপে এরকম হুমকি ধামকিতে কাজ হলো না। তিতিরের এখনো নার্ভগুলো যেন ক্রমেই ধীরে ধীরে চলে যাচ্ছে। সময়ের সাথে সাথে ক্রমে নিষ্প্রাণ হচ্ছে তার নাজুক শরীরটা। মনিটরে বিপ বিপ শব্দের সাথে ফিকে হয়ে আসছে তরুণীর জীবনী শক্তি। তখনই আচমকা আরাপে মানসপটে উড়ে বেড়াতে লাগলো ওদের রঙিন স্মৃতিগুলো। সেই শুরুর দিনে তিতিরের রাস্তা থেকে কিডন্যাপ করে নেওয়া। এমা সদাগরের রিভলভারের সামনে নির্ভীকের ন্যায় তিতিরের দাঁড়ানো। ওদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আরাপকে বাঁচাতে, আরাপকে নাজেহাল করতে, তাকে ফ্লোরে ঘুমাতে দেওয়া। আরাপের সাথে রাতের আঁধারে পাড়ি দেওয়া সদাগর বাড়ির প্রাচীন। বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়া এক অপরিচিত ঘরে তিতিরে মিথ্যে মিথ্যে মা বানানো। ওদের খুনসুটির ওসব সব মুহূর্তগুলো ভীষণ পোড়ালো এই শক্তভুক্ত মানুষটাকে। আরাপের লাল হয়ে যাওয়া চোখ জোড়া আরো অজান্তেই লাল হলো। ঝাপসা হলো জলে। সেই জল টুপটাপ গড়িয়ে পড়লো তিতিরের হাতের ওপর। আরাপ তার কপাল ঠেকালো তিতিরের হাতের উল্টো পিঠে। বক্ষপাশটা ভারী হয়ে আসছে আরাপের খুব। নিঃশ্বাসের বেগও বাড়ল আরাপের। তারও বুঝি যাওয়ার সময় হয়ে এলো তার বউ পাখির সাথে। আরাপ তার ছেলের সাথে হাসলো। অস্পষ্ট স্বরে আওড়ালো, বেশ, যাবেই যখন তখন যাও, কিন্তু আমাকে একা করে যাওয়ার চিন্তা করো না বউ পাখি। এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। তখনই এক পরিচিত কণ্ঠস্বর আরাপের কানে এলো মৃদুভাবে। আর আপনিই বা ভাবলেন কি করে আমি এত সহজে আপনাকে ছেড়ে যাব? খুবই অস্পষ্ট ক্ষীণ স্বরে কথাগুলো বলে উঠল এক নারী। তৃষ্ণাত চাতক একটুখানি পানির সন্ধান পেয়ে যেন দিশাহারা হয়ে ওঠে। তিতিরের বলা ওইটুকু কথাতেই কেমন দিশাহারা হয়ে তুলল আরাপকে। আরাপ হতবিহল চোখ জোড়া বড় বড় করে তাকালো তিতিরের দিকে। আধো আধো চোখ মেলছে তিতির। কাঁপছে তার শুকিয়ে যাওয়া ঠোঁট। আরাপের ভেঙে পড়া অক্ষিপর সমস্ত বিষণ্ণতা দূরে ঠেলে ব্যতিব্যস্ত হয়ে উঠল তিতিরের জ্ঞান ফিরতে দেখে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মানুষটা ডাকলো তার প্রিয় দর্শনীকে। তিতির, তোমার জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে? ঠিক আছে তুমি? তিতির মলিন হাসলো আরাপের কাণ্ডে। বুঝে আসা চোখ দুটো যেন বহু চেষ্টায় খুলে রাখার প্রয়াস করছে তিতির। সেভাবেই ধীরে ধীরে বলল, ওরকম হুমকি ধামকি শোনার পর কার সাথ দিই অজ্ঞান হয়ে পড়ে থাকার? তিতিরের কথা শেষ হয় না তার আগেই আরাপ ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে তিতিরকে। তিতির তখন সপ্রশ্ন কণ্ঠে শুধালো আরাপকে, এখনো কাঁদবেন? আমি আছি তো আপনার কাছে। এই যে আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন, তবুও চোখের পানি ফেলবেন আপনি? সহধর্মিণী গ্রীবাদেশ থেকে মুখ তুলে না আরাপ, যেন চোখের জল আড়াল করতে পারবে এই ভেবে মুখ গুজে রাখছে তিতিরের গলার ভাঁজে। সেভাবেই আড়ালো আরাপ, আমি আমি প্রচুর ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। তিতির তখন মলিন মুখে মুচকি হেসে বলে উঠল, কি আপনি আর ভয়? আপনি বুঝি টিকটিকি ছাড়া অন্য জিনিসও ভয় পান? আরাপ তখন মুখ তুলে ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে তিতিরের ফ্যাকাশে গালখানা দু হাতে আজলাই নিল। তারপর কলার স্বর খাদে নামিয়ে আরাপ বলে উঠল, একমাত্র উপরওয়ালার পর আমি শুধু তোমাকে হারানোর ভয় পাই বউ পাখি। আরাপের কথার পৃষ্ঠে তার ভেজা চোখ জোড়ার নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল তিতির। এলোমেলো চুলের হাত বুলিয়ে দিতে চাইল মন, কিন্তু নিজের সাথে লাগানো হাজারটা ডাক্তারি সরঞ্জাম তা হতে দিল কই। তিতির ওভাবে শুয়ে থেকেই বলে উঠল আরাপকে,
আরাপ, আমার বুকটা না কেমন শুকিয়ে যাচ্ছে, গলাটার তেজটাই না ফেটে যাবে মনে হচ্ছে। তিতিরের কথা শুনে আরাপের ভ্রম ভাঙে, উদ্ভ্রান্তের মতো এদিকে ওদিকে তাকিয়ে পানি খোঁজে। আরাপ নিজের দৃষ্টি এদিকে ওদিকে রেখেই ব্যস্ত গলায় বলে উঠল, আমি পানি নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। আরাপ পানি পেল না, অথচ মেয়েটার তেষ্টা মেটানোর প্রচন্ড তাড়াতাড়। আরাপ দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে উদ্যত হলেই তিতির বলে উঠল, আমার পানি লাগবে না আরাপ, আমার আপনাকে লাগবে। মনে হচ্ছে আমার কপালে আপনি একটা চুমু খেলেই আমার সমস্ত তেষ্টা সমস্ত কষ্ট মিটে যাবে। কথাগুলো বলেই হালকা হাসলো মেয়েটা। আরাপ এবার ধীর পায়ে তার কাছে এসে দাঁড়ালো, চোখ বন্ধ করে নিল তিতির। ললাট পথে আরাপের ঠোঁটের স্পর্শ গভীর পেয়ে তবেই স্বস্তি পায়। শয্যাশায়ী শরীরটা কেঁপে উঠল তরুণীর। মৃদু স্বরে আওড়ালো তিতির, আপনার এই স্পর্শটুকু পাওয়ার জন্য হলেও হয়তো আমি হাজারবার আপনার কাছে ফিরতে পারবো আরাপ। আরাপ তখন বলে উঠল, এই আরাপের কাছে তার বউ পাখি যে ফিরতেই হতো, নয়তো তার সাথে সাথে আরাপের অস্তিত্বও হারিয়ে যেত পৃথিবী থেকে। তিতির সাথে সাথে বলে উঠল, আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। আরাপ বলল, আমার থেকেও বেশি? তিতির তখন আরাপের কথায় বলল মৃদুভাবে, ভালোবাসা আরো প্রমাণ চাই আপনার, আরো প্রমাণ দিতে হবে। তিতিরের কথা শুনে আরাপ যেন এবার শব্দ করেই হাসল। তিতিরের কপালে বিপরীতে ঠোঁট ঠেকিয়ে মুখ তুলে সোজাসুজি তাকালো তিতিরের দিকে। তারপর টলমলে অনুভূতিতে সিক্ত হলো হৃৎস্পন্দন। তারপর আরো একবার ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে ধরল তিতিরকে। শক্ত করল আরাপ তার নিজের হাতের বাঁধন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নাজক তার শরীরখানা। যেন বাঁধন আলগা হলেই হারিয়ে ফেলবে সে তার তিতিরকে, তার বউ পাখিকে। বলল আরাপ, আমার সমস্ত প্রমাণ দেওয়ার পালা শেষ, এবার আমার ভালোবাসা প্রমাণ দেওয়ার পালা শুরু। তোমাকে সুস্থ করে তোমাকে তোমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে দেবে তো আমায়? আরাপের কথা শুনে তিতির তৃপ্তির সহিত হাসলো, মাথা ঠেকালো আরাপের ওই শক্ত সিনায়। হাজার সুখ সুখ প্রজাপতি ঘিরে ধরলো তাদের ভালোবাসায়। আদরের মুহূর্তটুকু সময় থামলো, সেই সাথে অবসান ঘটলো দুজনের ভালোবাসার মানুষের একে অপরের পাওয়ার যুদ্ধের। তিতিরে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগলো, তবুও ডাক্তারের নির্দেশ মোতাবেক সম্পূর্ণ বেড রেস্ট চলবে আরো 1 মাস। এই 1 সপ্তাহেই তিতির তো হাঁপিয়ে উঠেছে হাসপাতালের 4 দেয়ালের মধ্যে, এই বন্দি দশায়। সেখানে পুরো 1 মাস সে এখানে থাকবে কি করে? যদিও আরাপ আর ইমান সদাগর দুজনেই একজনও কোনো ঝুঁকি নিতে রাজি নয় তিতিরের স্বাস্থ্যের ব্যাপারে, তাই নিতান্ত প্রয়োজন ছাড়া তিতির বাইরে বের হওয়ার সুযোগ প্রায় বন্ধ। তবুও হাতে গোনা 2 দিন দিয়েছে বাইরে ঘোরার জন্য, তাও হুইল চেয়ারে। সকালে হতেই আরাপ তিতিরকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে বেরোয় হাসপাতালের সামনে খোলা জায়গাটায়। সেখানের মাঠে পা ভেজাতে ইচ্ছে হলেও আরাপ চোখ পাকায়, তিতিরকে নামতে দেয় না। মেয়েটা গাল ফলায়, 2 হাত বুকে গুজে গলায় চিবুক ঠেকায় অভিমানে। আরাপ মিটিমিটি হাসে তিতিরের রাগ দেখে, পিছন থেকে কানের পাশে ঝুঁকে ফিসফিসিয়ে বলে ওঠে, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তোমাকে কেউ আটকাবে না হাঁটাচলা করতে, প্রমিস। তিতিরের মন তবুও ভালো হয় না আরাপের কথা শুনে। অভিমানী অমন ভাবেই মুখ তুলে তাকালো আরাপের দিকে, অসহায় কণ্ঠে বলল, আমাকে কি আসলে এখানে 1 মাস থাকতে হবে? এখন তো আমি মোটামুটি সুস্থ, আর বাড়িতেও সবাই আছে, ওখানে আমার একটু অযত্ন হবে না, বিশ্বাস করুন। তিতিরের কথায় আরাপ বুঝতে পারে এ কদিনেই তিতিরের মন অস্থির হয়ে পড়েছে এখানে থাকতে থাকতে। তাই তো নরম স্বরে বলে উঠল আরাপ, বাড়িতে তোমার খেয়াল রাখার মতো মানুষের অভাব না হলেও তোমার শরীরের ব্যাপারে কোনো রকম ঝুঁকি নেব না আমি তিতির, তোমার ব্যাপারে তো কোনো ঝুঁকিই না। আরাপের এরকম কথায় বলে উঠল তিতির, এবার তো উঠে দাঁড়ান। আরাপ এতক্ষণ তিতিরের পায়ের কাছে বসেছিল, তিতিরের সাথে কথা বলছিল, তাই এভাবে বসে থাকায় সবাই তিতিরের দিকে তাকাচ্ছিল। তাই তিতির বলে উঠল, আরাপ এবার তো উঠে দাঁড়ান, আমার অস্বস্তি হচ্ছে ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে। আরাপ এবার লম্বা দম ফেলল, মুখ ঘুরিয়ে বরফ শীতল চোখে আশপাশে মানুষগুলোর দিকে তাকাতেই ঘাবড়ে গেল তারা। এতক্ষণ ওদের দেখতে থাকা মানুষগুলো এবার আর তাকিয়ে রইল না, যে যার কাজে চলে গেল, ব্যস্ত হলো নিজেদের কাজে। তিতির সেসব দেখে চোখ পাকিয়ে তাকালো আরাপের পানে, শাসনের সুরে শুধালো, আপনি ওদের দিকে অমন করে তাকালেন কেন? আরাপ বলে উঠল, আমি কেমন করে তাকিয়েছি? তিতির বলল, খ্যাপা পাগলের মতো। আরাপ প্রতি উত্তর করল, কারণ ওরা এই পাগলের বউকে অস্বস্তিতে ফেলেছিল একটু আগে, তাই। আর কোনো প্রশ্ন?
তিতির আর কোনো কিছু বলার ভাষাই খুঁজে পেল না। প্রশ্ন করবে কি করে? আরাপ তিতিরের মৌনতা ধরতে পেরে সহজ হলো এবার। নরম গলায় বলল,